দোয়া দিনভর কবুল হলেও ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মুমিন যেন সবসময় দোয়া করতে পারে, সেজন্য ইসলামী শরিয়ায় বিনা অজুতেও দোয়ার বিধান রয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজানের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে মোবারকবাদ। আজ আলোচনা করা হবে অধিক পরিমাণ দোয়া করা রমজানের একটি বিশেষ আমল। দোয়া ইবাদতের সার নির্যাস। হাদিসে মুমিনের দোয়াকে ইবাদত আখ্যা দেওয়া হয়েছে। তাই একজন মুমিন সর্বদাই দোয়ায় মশগুল থাকবেন, বিশেষত রমজান মাসে তার দোয়ার পরিমাণ আরও বৃদ্ধি করে দিবেন। কেননা মাহে রমজানে দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে রোজাদারদের দোয়া কবুল করে থাকেন। সুনানে তিরমিজির 3598 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তাদের একজন হলো রোজাদার। ইফতারের আগ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হতে থাকে। অতএব রোজাদার ব্যক্তির বেশি বেশি দোয়া করা উচিত। দোয়া প্রত্যেক মুমিনের নিত্যসঙ্গী। মুমিন যেন সবসময় দোয়া করতে পারে, সেজন্য ইসলামী শরিয়ায় বিনা অজুতেও দোয়ার বিধান রয়েছে। শুয়ে, বসে, দাঁড়িয়ে, এমনকি হাঁটা চলা অবস্থায়ও দোয়া করা যায়। সাধারণ অবস্থায় হাত তুলে দোয়া করা মুস্তাহাব হলেও হাত তোলা ছাড়াও দোয়া করা যায়। এমনকি মনে মনেও আল্লাহর নিকট দোয়া করা যায়। তাই রোজাদার ব্যক্তির রমজান মাসে বিশেষ মনোযোগের সাথে নিয়মতান্ত্রিক কাজের ফাঁকে ফাঁকে চলতে ফিরতে মনে মনে দয়াময় আল্লাহর নিকট দোয়া নিবেদন করা উচিত। দোয়া দিনভর কবুল হলেও ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইবনে মাজার 1753 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু। যার অর্থ হলো, ইফতারের সময় রোজাদারদের দোয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে, যা কখনোই প্রত্যাখ্যাত হয় না, অর্থাৎ দোয়া কবুল হয়। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল, ইফতারের পূর্বক্ষণ দোয়া কবুলের সুবর্ণ একটি সময়, আর এই সুবর্ণ সময়টাকে ইফতার তৈরি ও পরিবেশনে অযথাই নষ্ট করে ফেলি। এটা আমাদের দেশের প্রায় প্রত্যেক ঘরেরই নিয়মিত চিত্র। এই অবস্থার আমূল পরিবর্তন হওয়া উচিত। আমরা দিনভর কাজের ফাঁকে দোয়ায় মশগুল তো থাকবই, পাশাপাশি ইফতারের সময়ও দোয়ায় বিশেষভাবে মনোনিবেশ করব। আমরা যদি দিনের শুরুতেই প্রস্তুতি নিয়ে রাখি, ইফতার প্রস্তুতির পর দোয়ার জন্য বিশেষ সময় রাখব এবং সেভাবেই কাজ গুছিয়ে রাখি, তাহলে এই বিষয়টি আমাদের জন্য তেমন কঠিন নয়। অতএব ইফতারের পূর্বক্ষণে মহান আল্লাহ তাআলার দরবারে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়ার ব্যাপারে এই সুবর্ণ সুযোগ কোনোভাবেই আমাদের হাতছাড়া করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত সুন্দরভাবে মাহে রমজান পালন করার তৌফিক দান করুন।